ওকে নাকি? সো এখানেও সেম জিনিস দেখো, আমরা যদি এখানে অ্যাড করতে থাকি কন্টিনিউয়াসলি, তাহলে দেখো এটা একটা কাইন্ড অফ একটা ল্যাডারের মতো, যেখানে এইদিকে হচ্ছে হরাইজন্টাল লাইনটা, হ্যাঁ এই পাশে হরাইজন্টাল লাইনটা, এদিকেও হরাইজন্টাল লাইনটা, মাউস দেখতে পাচ্ছ আশা করি, আর মাঝখানে অনেকগুলো স্টেপ আছে আর কি। তো আমরা এগুলোকে ডিলিট করে দিই আপাতত। ডিলিট করার জন্য এখান থেকে ডিলিট করতে পারো, চলে তুমি এখানে ক্লিক করে ডিলিট করতে পারবা ইজিলি। আচ্ছা, তো এই ল্যাডারের তোমার হচ্ছে গিয়ে লেফট সাইডে থাকে হচ্ছে গিয়ে ইনপুট, ইনপুট বাস বলতে পারো চাইলে। আর এটা কোন সাইড? লেফট সাইডে থাকে ইনপুট বাস, আর হচ্ছে রাইট সাইডে থাকে হচ্ছে তোমার কি আউটপুট বাস, বাস আর কি। হ্যাঁ, তো আমার এখানে ইনপুট, এখানে আউটপুট থাকে। তো তোমরা এই এই যে মাঝখানে যে দাগটা আছে হরাইজন্টাল দাগ, এর মধ্যে চাইলে তোমরা অনেক রকমের এলিমেন্ট বসাতে পারো। তো কি কি এলিমেন্ট বসানো যায় আমরা একটু দেখি। সো আমরা চাইলে হচ্ছে গিয়ে এরকম একটা এলিমেন্ট বসাইতে পারি। তো এই এলিমেন্টটার নাম হচ্ছে গিয়ে তোমার কি, এই এলিমেন্টটার নাম হচ্ছে গিয়ে এই এলিমেন্টের নাম হচ্ছে কি, যে দেখো এখানে যদি ক্লিক করে রাখো তাহলে শো করো নরমালি ওপেন কন্টাক্ট। ওকে, তুমি চাইলে এটাকে চেঞ্জ করে দিয়ে এটা বানাইতে পারো। এটার নাম কি? এটার নাম হচ্ছে নরমালি ক্লোজ কন্টাক্ট। হ্যাঁ, তো এগুলোর মানে কি? নরমালি ওপেন, নরমালি ক্লোজ বলতে আসলে কি বোঝায়? নরমালি ওপেন বলতে বোঝায় কি, তুমি যদি এটাকে কোনো চেঞ্জ মেঞ্জ কিছু না করো, বাই ডিফল্ট ওপেন থাকে। আর এটা হচ্ছে বাই ডিফল্ট কি থাকে? ক্লোজ থাকে। আর এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে গিয়ে ওয়ান শট পজিটিভ কন্টাক্ট। হ্যাঁ, তার মানে হচ্ছে গিয়ে তুমি যদি এটাতে ক্লিক করো তাহলে কি হবে, এটা মানে শর্ট হয়ে যাবে ক্লিক না করলে। মানে এটাতে আমাদের দরকার নেই, আমাদের দরকার মিলে এই দুইটা, একটা হচ্ছে তোমার কি নরমালি ওপেন, নরমালি ক্লোজ আর কি। তো এরকম আসলে অনেক রকমের ইয়ে আছে তোমার, মানে মডিউল বা হচ্ছে ব্লক বলতে পারো তুমি চাইলে। তো আমরা এক একটার সাথে আস্তে আস্তে ইন্ট্রোডিউসড হই। তো আমরা মনে করো প্রথমে নরমালি ওপেন কন্ট্যাক্ট দিলাম, তাহলে আর হচ্ছে গিয়ে এইগুলো হচ্ছে তোমার কি, এগুলো হচ্ছে তোমার কয়েল। কয়েল বলতে আসলে বোঝাচ্ছে কি, এটা আউটপুট মিন করতেছে একটা। এটা হচ্ছে আমার ইনপুট ব্রাঞ্চ। এই যে এই পাশে যেটা ভার্টিক্যাল লাইন আছে, এটা হচ্ছে ইনপুট বাস। আর এই পাশে যেটা ভার্টিক্যাল লাইন আছে, এটা হচ্ছে আমার কি, মানে আউটপুট বাস আর কি বলতে গেলে। তো এখন আচ্ছা, এগুলোর নাম দেওয়া যায়, তুমি চাইলে এখানে নাম দিতে পারবা। এটার নাম হচ্ছে আমরা দিলাম, মনে করো হচ্ছে I1 দিলাম আর কি। হ্যাঁ, এটার ওয়েট এ সেক। আচ্ছা, ও হ্যাঁ, এটার টাইপ ডিফাইন করে যায় তোমার অনেকগুলা। হ্যাঁ, এই যে এখানে যদি তুমি এই জায়গায় চাইলে তুমি এটাকে বুলিয়ান বানাইতে পারো, চাইলে নাম্বার বানাইতে পারো, কাউন্টার বানাইতে পারো। আমরা বুলিয়ান রাখলাম। বুলিয়ান বলতে কি আসলে দুইটা ইয়া হবে আর কি, এবং একটা ভ্যারিয়েবলের নাম অ্যাড করতেছি আমরা। সো এটার নাম দিলাম হচ্ছে, আমরা মনে করো ইনপুট 1 দিলাম আর কি, I1 দিলাম, এবং এটা টাইপ দিলাম, সাবমিট করলাম। ওকে, আর এটার নাম দিলাম হচ্ছে কি আমার ইনপুট 1 দিলাম, এখান থেকে যে ইনপুট 1 সিলেক্ট করলাম। ওকে, আচ্ছা, আর এটাকে দিলাম আমরা হচ্ছে, এটা হচ্ছে কি আমরা আরেকটা ভ্যারিয়েবল অ্যাড করি আমরা, সেটার নাম দিলাম হচ্ছে আউটপুট 1 দিলাম আমরা, ঠিক আছে। এবং এটাও বুলিয়ান। বুলিয়ান বলতে বোঝাচ্ছে কি এদের হাই অর লো, মানে বাইনারি আর কি কাইন্ড অফ। সো আমরা এটার নাম দিলাম হচ্ছে তোমার কত, এটার নাম দিলাম হচ্ছে, আমরা এখানে ক্লিক করলে এটার নাম দিলাম হচ্ছে গিয়ে তোমার আউটপুট 2, আউটপুট 1 দিলাম। এখন এই আউটপুটটাও অনেক রকম হইতে পারে। এটা হইতে পারে যেটা হচ্ছে গিয়ে কয়েল, তারপর এটার নাম কি, এটার নাম হচ্ছে গিয়ে ল্যাচ, এটার নাম হচ্ছে, এটা হচ্ছে সেট ল্যাচ, আর এটা হচ্ছে রিসেট ল্যাচ আর কি। হ্যাঁ, তারপর এটা কি, এটা হচ্ছে তোমার নেগেটেড কয়েল, এরকম আর কি। সো এগুলো আমরা মানে আমাদের ল্যাবে যে পিএলসি গুলো আছে ওগুলোর সাথেও কম্পেয়ার করে দেখবো আর কি। আপাতত আমরা নর্মাল গুলো দিয়ে শুরু করি। তাহলে আমরা কি করলাম, এই বাসটাতে এই পাশে একটা ইনপুট 1 একটা সেট করছি, আর এদিকে আউটপুট 1 সেট করছি। তাহলে এই অবস্থায় যদি আমরা রান দিই, তাহলে খেয়াল করো তোমার হচ্ছে গিয়ে এই পুরোটা ব্ল্যাক লাইন, ব্ল্যাক হয়ে আছে। কেন ব্ল্যাক হয়ে আছে? কারণ এই যে ইনপুট 1 যেটা আছে এটা তো নর্মালি ওপেন। তাহলে নর্মালি যদি ওপেন হয়, আমার ইনপুট বাস থেকে আমার এখানে কি সিগন্যাল আসতে পারবে? আউটপুট 1 এ আসতে পারবে না, কারণ আমার কি ইনপুট 1 টা হচ্ছে নর্মালি ওপেন থাকে। আমি যদি ইনপুট 1 কে যদি কি করে দিই, ট্রু করে দিই, তাহলে দেখো আউটপুট 1 টা কি হয়ে গেল গা, ব্লু কালার হয়ে গেল গা। তার মানে কি আমার ওই যে আউটপুট 1 আমার কি যাচ্ছে, সাপ্লাই যাচ্ছে আর কি। বুঝতে পারছো আশা করি। আর আমরা যদি এটাকে স্টপ করে দিই, যদি আমি এটা টাইপটা চেঞ্জ করে দিই, টাইপ যদি আমরা এরকম করে দিই, তাহলে বর্তমানে এটা কি আছে তোমার নর্মালি ক্লোজ আছে। এখন যদি আমরা রান দিই, তাহলে খেয়াল করো, আচ্ছা হ্যাঁ, তাহলে নর্মালি ক্লোজ মানে কি, এটা যদি আমরা এখন আমরা কি করছি, এটা নর্মালি ক্লোজে দেখো ভ্যালু কি দেওয়া, ফলস দেওয়া। ফলস মানে জিরো দেওয়া আর কি। সো এখানে আমরা ইনপুট দিচ্ছি জিরো, তার মানে কোনো ইনপুট দিচ্ছি না আর কি কাইন্ড অফ। তখন কিন্তু আমার আউটপুটে কিন্তু সাপ্লাই যাচ্ছে।
কেন? কারণ এটা নরমালি কি থাকে? বাই ডিফল্ট এটা অফ থাকে। সো আমি যদি এখন এখানে যদি ফলস এর জায়গায় যদি ক্লিক করে ট্রু করে দিই, তাহলে কি হয়ে যাচ্ছে? এটা অন হয়ে যাচ্ছে আরকি। মানে এটাতে আমরা সাপ্লাই দিচ্ছি, তার মানে এটা নরমালি কনট্যাক্ট অফ থাকে। আর যদি সাপ্লাই দেওয়ার পর এটা কি হয়ে যাচ্ছে আসলে? মানে ক্লোজ হয়ে যাচ্ছে। ক্লোজ হচ্ছে না, ওপেন হয়ে যাচ্ছে আরকি। ঠিক আছে? ওপেন হয়ে গেলে এখানে আর সাপ্লাই যাবে না। সো আল্টিমেটলি এটা হচ্ছে কি বেসিক একটা মানে ডায়াগ্রাম ছিল। তো এগুলো দিয়ে আমরা আসলে অনেক কিছু করতে পারি আরকি। হ্যাঁ? আমরা একটু দেখি আস্তে, আস্তে চলো। আমরা এটাকে কি করলাম? স্টপ সিমুলেশন দিলাম। হ্যাঁ? সো এখন হচ্ছে গিয়ে তোমার আমরা নরমালি তো হচ্ছে গিয়ে নরমালি কি করি আমরা? মনে করো হইতেছে আমি তোমাদেরকে দেখাই। এটাকে আমরা এরকম রাখলাম। তো তোমার হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রিতে হচ্ছে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে আমার পুশ সুইচ বা পুশ বাটন ইউজ করা হয় আরকি। পুশ বাটন মানে কি? যেটা হচ্ছে গিয়ে চাপ দিলে আমার হচ্ছে গিয়ে চাপ দিয়ে ধরে রাখলে আমার অন হবে। অন থাকবে একটা যে সিস্টেম, আর যখন আমি ছেড়ে দিব তখন আবার অফ হয়ে যাবে। তাই তো? পুশ বাটনটা আসলে বুঝি। আর পুশ বাটনের আ মানে অল্টারনেট ভাবে আমরা কি ইউজ করতে পারি? সুইচ ইউজ করতে পারি। সুইচেই দেখো, সুইচে কিন্তু আমার চাপ দিয়ে ধরে রাখতে হয় না। সুইচটা আমি যদি মনে করো ক্লিক করলো এটা অন হয়ে গেল, আবার ক্লিক করলে অফ হয়ে গেল। ঠিক আছে? তো ইন্ডাস্ট্রিতে নরমালি সুইচ ইউজ করা হয় না। ইন্ডাস্ট্রিতে সব জায়গায় পুশ বাটন ইউজ করা হয়। ওটার ব্যাকগ্রাউন্ডে অনেক রিজনিং আছে। সো আমরা আপাতত ওদিকে যাচ্ছি না। আমরা আপাতত যে হচ্ছে গিয়ে এটাতে থাকি যে ইন্ডাস্ট্রিতে তোমার কি ইউজ করা হয়? পুশ বাটন ইউজ করা হয়। ঠিক আছে? তাহলে এখন পুশ বাটন মনে করো হচ্ছে গিয়ে এটা হচ্ছে I1 টা হচ্ছে একটা পুশ বাটন। আর এই O1 টা হচ্ছে একটা তোমার কি মনে করো ইন্ডাস্ট্রির একটা মোটর। তাহলে তুমি যদি এটা করে যদি রান দাও, তাহলে তোমার কি করতে হবে? মোটরটা চালাইতে হলে এখানে ধরে বসে থাকা লাগবে। পুশ বাটনটা চাপ দিয়ে ধরে থাকা লাগবে। যাতে করে এই মোটরটা চলে আরকি। তো এটা তো অনেক টায়ারসম কাজ। কেউ তো এরকম কাজ কোনদিন করতে চাইবে না যে একটা পুশ বাটন চেপে ধরলাম আমি, মোটরটা চলতে আছে। ৮ ঘন্টা হইলে আমি ছেড়ে দিলাম আমি। তারপর মোটরটা বন্ধ হইলো। এরকম তো কেউ করতে চাইবে না, না? সো এখন এখানে আমরা কিভাবে একটা মানে পুশ বাটন ইউজ করে কিভাবে আমরা সুইচ হিসেবে মানে কাজ করাতে পারি সেটা একটু দেখো। আমরা করলাম কি? এখানে আমরা আরেকটা কি ইউজ করলাম? সুইচ ইউজ করলাম। আচ্ছা, আরেকটা সুইচ না, এটা আপাতত ডিলিট করি। আমরা একটা প্যারালাল ব্রাঞ্চ করি। যে প্যারালাল ব্রাঞ্চ করে এভাবে। হ্যাঁ? আচ্ছা, এটা মাঝখানে আনলাম। এবার এখানে প্যারালাল ব্রাঞ্চে আমরা একটা সুইচ ক্লিক করলাম। ওকে। উম ১ মিনিট। আর এখানে আরেকটা আমরা সুইচ ইউজ করতেছি। সেটা হচ্ছে তোমার এটাকে আমরা এই পাশে নিয়ে আসি। এটা হচ্ছে নরমালি অফ আরকি। হ্যাঁ? এটার নাম দিব আমরা I2। নাম দিলাম হচ্ছে I2 আমরা। এটাও বুলিয়ান আরকি। তাহলে এটার নাম আমরা I2 সেট করে দিই। I2 সেট করে দিলাম। ঠিক আছে? আচ্ছা। আর এই জায়গায় আমরা এটার কাজ জানি কি ছিল ভুলে গেলাম কেন? এটা কি? এটা হচ্ছে গিয়ে ওয়ান শট পজিটিভ কনট্যাক্ট। হুম। আচ্ছা, ১ মিনিট। দাঁড়াও আমরা এগুলো ডিলিট করে আগে এটা চেঞ্জ করে দিই দাঁড়াও। এটাকে পি দিই। হ্যাঁ? এটা যদি আমরা রান দিই তাহলে কি হয় দেখো। তোমার এই যে খেয়াল করো তোমার হচ্ছে গিয়ে যদি আমার এই সুইচগুলো আসলে ৪ টাইপের হয়। হ্যাঁ? সুইচগুলো আমার ৪ টাইপের হয়। একটা হচ্ছে নরমালি ওপেন, নরমালি ক্লোজ, আর একটা হচ্ছে তোমার কি? আর ২ টা হচ্ছে গিয়ে তোমার এই যে এটা। একটা হচ্ছে তোমার কি ওয়ান শট পজিটিভ, আর একটা হচ্ছে ওয়ান শট নেগেটিভ। এটা আসলে তোমার কি পুশ বাটন। বুঝাতে পারছি? এগুলো আসলে সুইচের মতো কাজ করে। এগুলো হচ্ছে সুইচ। এই ২ টা হচ্ছে সুইচ। এই সুইচটা হচ্ছে নরমালি ওপেন থাকে, এই সুইচটা নরমালি ক্লোজ থাকে। আর এটা হচ্ছে তোমার পুশ বাটন, যেটাতে হচ্ছে তুমি যদি ক্লিক করো তাহলে চলবে, ক্লিক করে ধরে রাখলে চলবে, আর ছেড়ে দিলে শেষ হয়ে যাবে এরকম আরকি। সো আল্টিমেটলি আমরা এটা দিয়ে ডিজাইন করব মেইনলি। আচ্ছা, তো আমরা এখানে একটা পুশ বাটন আমার থাকলো। আমরা এখানে একটা প্যারালাল ব্রাঞ্চ করলাম। প্যারালাল ব্রাঞ্চ করে এটাকে ভিতরে। হ্যাঁ, কেউ কিছু বলতে চাইছো? হ্যালো? আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে আমরা এখানে আরেকটা পুশ বাটন ইউজ করি যেটা হচ্ছে তোমার এপাশে রাখলাম।
এবার এটার নাম দিলাম হচ্ছে গিয়ে, এটার নাম না মানে এটা এই টাইপের করলাম আর কি, যেটা হচ্ছে আসলে কি হবে তোমার, এটা হচ্ছে নর্মালি অফ থাকে, আর যদি এটাতে কোনো একটা সাপ্লাই যায় তখন এটা কি হবে, এটাকে আমরা ইনপুট 2 দিলাম। ওকে, তারপর এখানে আমরা একটা কয়েল অ্যাড করি, যে কয়েলটা হচ্ছে কি সেট কয়েল। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো এই জিনিসটা একটু ভালো মতো বুঝো। আমরা হচ্ছে গিয়ে বললাম কি, এটাকে হইতেছে বললাম একটা পুশ বাটন, যেটা হইতেছে তোমার যদি প্রেস করো তাহলে হচ্ছে গিয়ে তোমার ক্লোজ হয়ে যায়, সার্কিট ক্লোজ হয়ে যায়। আর এটা হচ্ছে গিয়ে একটা পুশ বাটন, যেটা প্রেস করলে সার্কিট আসলে ব্রেক হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো এটা যদি তোমরা চাও আমি তোমাকে একটু করে দেখাই, এই যে এখানেই দেখাই, এক মিনিট। তো একটা পুশ বাটন হচ্ছে এই টাইপের, তো যদি এই জায়গায় পুশ করো উপর থেকে তাহলে কি হবে, এই জিনিসটা ক্লোজ হয়ে যাবে, সার্কিটটা ক্লোজ হয়ে যাবে একদম, ঠিক আছে। আরেকটা পুশটা হচ্ছে এই টাইপের, এটা হচ্ছে নর্মালি এরকম ক্লোজ থাকে মানে লেগে থাকে, আর উপর থেকে যদি পুশ করো তখন কি হবে, এই জিনিসটা নিচের দিকে নেমে যাবে, তখন কি যাবে নর্মালি মানে পুশ করলে মানে সার্কিটটা ওপেন হয়ে যাবে আর কি, সার্কিটের মধ্যে কোনো কানেকশন থাকবে না একটার সাথে আরেকটা। আশা করি ধরতে পারছো কি বলতে চাইতেছি। আচ্ছা যাই হোক, আর এখানে যেটা আছে সেটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে কি তোমার এক ধরনের ল্যাচ। হ্যাঁ, এটা আসলে কি মিন করে, এটা মিন করে, এটা দেখো, এটা আমি কি বলে দিলাম, O1 বলে দিলাম, তার মানে এই আউটপুট যখন হাই হবে তখন এই সুইচটা তোমার কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে আর কি। মানে এক কথায় এটা হচ্ছে ডিপেন্ড করে কার উপর, এর উপর। আমার এ যদি হাই হয় বা এই যদি সাপ্লাই পাই, মানে এই যদি তোমার মানে বাইনারি চিন্তা করলে এই যদি 1 হয়, আমার এটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। 1 হয়ে যাওয়া মানে কি, এটা আসলে এই পাথটাকে সে ক্লোজ করে দিবে আর কি। ক্লোজ করে দেবে বলতে এখান থেকে কারেন্ট যেতে পারবে বা সাপ্লাই যেতে পারবে। সো এই অবস্থায় আমি যদি রান দিই, তাহলে ইনিশিয়ালি খেয়াল করো, ইনিশিয়ালি আমার আউটপুটে কোনো সাপ্লাই নেই, না আউটপুট 1টা আমার তোমার কি অফ হয়ে আছে। এখন যদি আমি এটাতে ক্লিক করি, হ্যাঁ এটাতে ক্লিক করলে তোমার, আচ্ছা এটাতে ক্লিক, এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, ও আচ্ছা হ্যাঁ, I2 তো আমার ট্রু রাখতে হবে। আচ্ছা, এটা ট্রু রাখলাম। এবার এখানে হয় না কেন, এডিট এলিমেন্ট, এটা কি হইলো, রান করে না কেন, সুইচ করে দিয়ে এগুলোকে আমি, তাইলে হবে। নর্মালি ওপেন দিলাম আর এটাকে নর্মালি ক্লোজ দিলাম। আচ্ছা, তো হ্যাঁ আমাদের এই অবস্থায় আছে আর কি। হ্যাঁ, তো তার মানে কি যে তোমার দেখো ইনপুট 2 হচ্ছে ট্রু, ইনপুট টু ট্রু বলতে আসলে কি, এটা আমার এই জিনিসটা আমার কি আছে, কি হয়ে আছে এখন, ক্লোজ হয়ে আছে আর কি। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে এটা ফলস বলতে কি, এটা হচ্ছে গিয়ে নর্মালি ওপেন হয়ে আছে। তো আমি যদি ইনপুট 1 এ ট্রু করে দিই, তার মানে আমরা কি করতেছি, এই সুইচটাকে আমরা আসলে কি করে দিচ্ছি, ক্লোজ করে দিচ্ছি, তার মানে সার্কিট কি করবে, ক্লোজ করবে আর কি। হ্যাঁ, সেখানে যদি আমরা ট্রু ক্লিক করি আর এটাকে ফলস রাখতে হবে, কারণ এটা হচ্ছে কি তোমার কি, এটাতে কোনো মানে ফলস বলতে এটাতে লো মানে কোনো ইনপুট দিই নাই আমরা, কোনো প্রেসার প্রেসার কি দিই নাই, এটা পুশ বাটনে যে আমরা চাপ দিই না, কোনো চাপ দিই নাই আর কি। তো চাপ না দিলে কি হয়, এরকম বাটন গুলো তোমার কি থাকে, এই যে সার্কিটকে ক্লোজ করে রাখে আর কি। তাহলে আমরা এই সুইচটা যখন, স্যার ওই দুইটা সুইচ ছিল স্যার, একটা পজিটিভ সিগন্যাল পাঠানো, একটা নেগেটিভ সিগন্যাল পাঠানোর জন্য। দাঁড়াও এক মিনিট, এটা আসলে
তোমাদের হচ্ছে কি আসলে ওই যে যেটা হার্ডওয়্যার পিএলসি আছে ওটার সাথে এটার অনেক ডিফারেন্ট আর কি সিমুলেটরটার। আমি স্যার আমার মনে হয় এই দুই জায়গাতে যদি পি দেন তাহলে হয়তো বা হইতে পারে। রাইট, আর বলো বুঝিনি। হ্যালো, জি স্যার। হ্যাঁ বলো, এবার বলো, আরেকবার বলো। হেডফোন স্যার চলে গেছে। এই যে দুইটা সুইচ আপনি ইউজ করতেছেন দুইটাতে হয়তো পি দিলে হইতে পারে, কারণ পি দিয়ে স্যার একটা পজিটিভ সিগন্যাল পাঠায় আর কি। কিন্তু এটা তো থিওরিটিক্যালি বলতে গেলে একটা ডিফারেন্ট হইতে হয়। কিন্তু তোমাদের ওই যে হার্ডওয়্যার যে পিএলসি বোর্ডটা আছে না ওটার সাথে এটা অনেক ডিফারেন্ট মনে হইতেছে। আমি চাইছিলাম এখানে তোমাদের মানে বুঝাই জিনিসগুলো তারপর ভিডিওতে যাইতে আর কি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কিন্তু এটা তো দেখতেছি ঠিক মতো কাজ করতেছে না, নাকি আমি কাজ করতে পারতেছি না, বুঝতেছি না। আচ্ছা আমি হচ্ছে একটা কাজ কি কি করা যায়, এটা তো হওয়ার কথা আমাদের, আমরা তো এটাতেই স্যার প্র্যাকটিস করি। বলো। স্যার রোবোটিক্স ল্যাবে সেদিন একটা ল্যাব ভিডিও করলাম এটা নিয়ে। ফার্স্টেরটা হ্যাঁ। প্রথমে ওপেন থাকে, তারপরে হলো ফার্স্টের মানে ইয়াটা অফ করে দেয়। হ্যাঁ এটা তো আসলে কি এটা হচ্ছে ম্যাগনেটেড কয়েল। তারা তো আরেকবার ট্রাই করে দেখি কি হয়। আচ্ছা আমি এখন এটা অন করলাম, এটা তো ট্রু। স্যার নরমালি ক্লোজ সুইচটা হবে মনে হয় L2 তে। না ওটা এখানেই থাকবে, বুঝছো? তোমাদেরকে আমি ভিডিওটা দেখাই তাহলে মনে হয় তোমরা বুঝতে পারতে আর কি। ওগুলো ওইটাতে হচ্ছে কি তোমার অনেক মানে জিনিসপাতিগুলো অনেক ভিডিওগুলো তো যে করা হয়েছে নড়াচড়া করে করা হয়েছে, তো তো এখানে দেখা যাবে অগোছালো হয়ে যাবে আর কি। এখানে একটা ডেমনস্ট্রেট করে এখানে যেতে পারলে ভালো হতো, কিন্তু এটাতে আসলে এগুলো কি আমি একটু করে টাইম নিতে হবে, 1 মিনিট। রেড কয়েল I2 যদি ট্রু হয় তাহলে এটা অফ হয়ে আছে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে কি আমার মিলে মনে পড়তেছে না এক্স্যাক্টলি। আমরা তোমাকে ডিরেক্টলি হচ্ছে ইয়াতে চলে যাই, আমরা কি বলে এই যে মানে আমরা যেটা হার্ডওয়্যার যেটা করবো ওইটা ডেমনস্ট্রেশনে চলে যাই আর কি। হ্যাঁ আমি ভিডিওটা একটু বের করে তাহলে তোমাদেরকে শেয়ার করতেছি। স্যার ওই ল্যাচ যেটা দিছেন এটা হচ্ছে নরমালি ওপেন হবে। কোন ল্যাচটা? ওই যে নিচে যেটা দিছিলাম সেটা? জি স্যার ল্যাচটা হচ্ছে নরমালি ওপেন হবে। কি বলো, দাঁড়াও তো ট্রাই করে দেখি। তোমরা এই ওয়েবসাইটে কেউ কাজ করছো এই সিমুলেটরে? না স্যার আমরা এটাতে কাজ করি নাই স্যার। স্যার এটার সাথে হার্ডওয়্যারের স্যার অনেক ডিফারেন্স আছে। হ্যাঁ এটাই আসলে মিলাতে পারতেছি না। ভাবছিলাম এটার সাথে হার্ডওয়্যারের ম্যাচ হবে, তাহলে তোমাদের এখানে ডেমনস্ট্রেট করাতে পারবো আর কি। কিন্তু ভালোই ডিফারেন্স দেখতেছি এখন। তো তুমি বলতে চাচ্ছ নিচেরটা? স্যার যেগুলো দেখাচ্ছেন স্যার এগুলো স্যার বুঝতে পারতেছি না, আমরা আসলে এগুলো দেখি না। ও আচ্ছা, মানে এই যে বিটেকে। জি স্যার জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে স্যার হচ্ছে কি আপনি যেভাবে করাচ্ছেন স্যার বিটেকে তো স্যার সম্পূর্ণ মানে নতুন ভাবে করাইছিল, আলাদা ভাবে করাইছিল স্যার। কিভাবে করাইছিল একটু বলো তো শুনি আমি। স্যার ওরা ল্যাচিং গুলা তারপর স্ক্রিনশট দিচ্ছি বাটন ল্যাটিয়ার গুলো আলাদা ভাবে করাইছিল। না না আমাদের হচ্ছে কি ওগুলো সেটআপ আছে তো। হ্যাঁ তো এখন হচ্ছে কি তোমাদের এই যে ওই সেটআপ গুলো একটা শুধুমাত্র, তো তোমাদের তো ল্যাবে পোলাপন থাকো প্রায় কয়জন, 25 জন 20 জন এরকম। তো একটাতে দেখাইলে দেখা যাবে কি 5 জন দেখতেছে বাকি 2 জন দেখতেছে না। এই জন্য আমরা কি এগুলো ভিডিও করে রাখছি আর কি। স্যার বলো। স্যার রোবোটিক্স 9 নাম্বার ল্যাব আর 10 নাম্বার ল্যাবের সাথে এটা রিলেটেড মনে হচ্ছে।
কেন রোবোটিক্সে এই সেম পিএলসি স্যার নাকি আমি একটা সেম? স্ক্রিনশট দিচ্ছি আপনার ইনবক্স একটু দেখেন স্যার। আচ্ছা আমাকে এটাই। হোয়াটসঅ্যাপে দিছো? জি স্যার। আচ্ছা আচ্ছা দাঁড়া আমি দেখতেছি। নাইব তো হইতেছে আবার রিকোয়েস্ট দেওয়া লাগবে না। হ্যাঁ এগুলোই তোমাদের জন্য ভিডিও করে রাখা আছে আর কি, সেম জিনিস। এটাকে যে তুমি এদিন স্যার রমজান আলী স্যার ভিডিও করতেছিল ওইটা জি না? স্যার সেদিন আমি এটা রেকর্ড হ্যাঁ, হ্যাঁ। করতেছিলাম। হ্যাঁ ওই যে এর পরপরই আমরা মেনলি হচ্ছে তোমাদের এগুলো বানাইছিলাম আর কি। দাঁড়াও স্যার এটা মানে 9-10 জিবির মতো তো এটা আমি গুগল ড্রাইভে আপলোড দিয়ে দিচ্ছি আজকে। কোনটা ওই যে ইয়ার ভিডিওটা, রোবোটিক্সের ভিডিওটা? জি স্যার, জি স্যার। ওইটাই স্যার, যে এই দুইটাই একই মনে হচ্ছে। আমরা ডিরেক্টলি ওই যে যেটা উনি বললো হার্ডওয়্যার। যে কন্ট্রোল সিস্টেমে এই ল্যাবটা আছে, তোমাদের হার্ডওয়্যার বেস দেখতে পারবো ওখানে। রাবি এক কাজ কর, গুগল ড্রাইভে না দিয়ে ইউটিউবে আপলোড দে, ইউটিউবে আপলোড দিয়ে ওটা লিংক পাঠাই দে। হ্যাঁ এটা সবচেয়ে আচ্ছা ভালো। আমি ইয়া দিচ্ছি, অনেক জিবি তো এই জন্য কতদিন দেই নাই, ক্যান্সেল হয়ে গেছিল আপলোড দিতে গিয়ে। ওইটা ভালো হয়, মানে গুগলের ড্রাইভে দিলে মাঝে মাঝে লোড নিতে বহুত সমস্যা হয়, তার থেকে ইউটিউবে দিয়ে তাদের খুব ইজিলি পাওয়া যাবে। আচ্ছা স্যার এটা আমাদের কত নাম্বার এক্সপেরিমেন্ট হবে? তো তোমাদের এক্সপেরিমেন্ট 8 হবে আর কি, কিন্তু এখন তো স্যার আমাদের এক্সপেরিমেন্ট 5 করানো হয়নি, মানে মিডের আগে পর্যন্ত 4 পর্যন্ত করানো হয়েছে, দেন তারপরে মিডের পরে 6 নাম্বার শুরু হয়েছে, 5 বাদ গেছে। বিটু না তোমরা? জি স্যার B2। হ্যাঁ বিটু এর ওই যে এক্সপেরিমেন্ট 5টা বাকি আছে, মনে আছে আমার। সমস্যা নেই। ওই যে স্যার B1 এরও স্যার 5 বাকি আছে স্যার। স্যার 5 স্যার B1 এর 7 নাম্বার এক্সপেরিমেন্ট তো করা হয়নি, ওটার কি ভিডিও লিংক দিয়ে দিবেন? 7 নাম্বার? 7 নম্বরে স্যার, ভিডিও 7 দেওয়া করা হয়েছে, দেখো হ্যাঁ ভিডিও দেওয়া হয়েছে তো তোমার ওইটা, গ্রুপ চেক দাও। ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা দাঁড়াও, ওই যে তোমাদের ভিডিও লিংক গুলো একটা ড্রাইভে আপলোড আছে, তো ওই ড্রাইভের অ্যাক্সেস আমার কাছে নাই আর কি। আমি নাইব, তোমাদের নাইব স্যার আছে না সি সেকশনের, ওনার কল দিলাম আর কি, উনি শেয়ার করুক, তারপর তোমাদের সাথে আমি আবার ডিসকাস করতেছি। হ্যাঁ 5 মিনিট একটু ব্রেক নাও।